শক্তি বাড়ল ঘূর্ণিঝড় রিমালের। আর মাত্র 2 থেকে 3 ঘন্টার মধ্যে এবার শুরু হবে ল্যান্ডফ্যান প্রতিক্রিয়া, জানালো এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড় রিমালের কারণে বাগডোহরা থেকে বাতিল এই সব উড়ান। আবহাওয়া দপ্তরের সূত্রে খবর সরে গেছে প্রায় উত্তর দিকে, এমনটি জানিয়েছেন তারা। গত 6 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল প্রায় 16 কিলোমিটার। আরব সাগর থেকে এখন রিমালের দূরত্ব 130 কিলোমিটার, আর বাংলাদেশের খেপুপাড়া থেকে 140 কিলোমিটার। বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গ উপকূলে থেকে মোট 70 কিলোমিটার দূরে ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড়। তো বন্ধুরা, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। এদিকে এ রাজ্যের কিন্তু ইতিমধ্যেই দাপট দেখাতে শুরু করেছে রিমাল। দক্ষিণ 24 পরগনায় ফেরাজগঞ্জ এবং বকখালিতে ভেঙে পড়েছে গাছ, বিদ্যুৎহীন গোটা এলাকা। দক্ষিণ 24 পরগনা জেলায় তো বটেই, লাল সতর্কতা জারি করা হয়েছে কলকাতায়। খোলা হয়েছে কন্ট্রোল রুম। সন্ধ্যার পর থেকে বৃষ্টি নেমেছে পূর্ব বর্ধমান, কাটুয়া, বীরভূম এইসব ডিস্ট্রিক্টে। রেমাল পরিস্থিতি মোকাবেলায় কন্ট্রোল রুমে খুলেছে পৌরসভা। সাধারণ মানুষকে সতর্ক করতে চলেছে মাইকিং। এখনও পর্যন্ত যা খবর আছে, আজ রবিবার রাত্রি 11 থেকে 1টার মধ্যে ল্যান্ডফলের সম্ভাবনা রিমালের গতিবেগ থাকবে প্রায় 135 থেকে 140 কিলোমিটার প্রতি ঘন্টায়। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলায় 200 কিলোমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে। 100 থেকে 120 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা বাতাস। কলকাতা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি জেলায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে 200 কিলোমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ঝড় বৃষ্টি বইবে নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বীরভূম জেলাতে, এমনটি জানিয়েছেন আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আজকে এই ছিল লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন।